কোনো মানুষের প্রকৃত পরিচয় পেতে গেলে, তার ব্যক্তিত্ব জানতে গেলে রাতের মানুষকে দেখতে হবে, দিনের মানুষকে না। দিনে আমরা কেউ সবাই সাধু, দিনে আমার চলা বলার মধ্যে আমাকে ধরতে পারবেন না আমি কেমন। দিনে আমরা সবাই সাধু। একটা মানুষের প্রকৃত স্বভাব জানতে গেলে রাতে জানতে হবে। কেন জানেন? রাতে মানুষের ভোগ বাসনা বাড়ে, মাতাল মদ খায় বা যে কোনো অসৎ ক্রিয়াগুলি রাতে বেশি সংগঠিত হয়। এই জন্য আমাদের সাধুরা কি বলেন জানেন? রাতে বেশি করে মালা জপ আর ভজন করবে, রাতে ভোগ বাসনা বাড়ে। এই জন্য কোনো মানুষকে দেখতে গেলে দেখতে হবে রাতে সে কি করে। হনুমান এই জন্য দেখতে চেয়েছিলেন এদের স্বভাব দেখতে গেলে আমাকে রাতে দেখতে হবে। পুরো নগরী ঘুরতে ঘুরতে দেখলেন কেউ মদ, কেউ মাংস, কেউ নাচ গান। রাক্ষসদের যা স্বভাব। রাবণও মন্দাদরীকে নিয়ে রসালাপে মর্ত, অভিমানে মর্ত। কেবল একটা ঘরে রাম নাম লেখা, একটা ঘরের সামনে তুলসী বৃন্দা দেবী, এক ঘর থেকেই ভেসে যাচ্ছে বিন্দু বিন্দু মধুর নাম, সিয়ারাম সিয়ারাম সিয়ারাম। এই ঘরটায় ভক্ত বিভীষণের। এই জন্য হনুমান পুরো লঙ্কা পুড়িয়ে স্বর্ণ লঙ্কা সার করে দিয়েছিল। আচ্ছা, স্বর্ণ লঙ্কা হয়? দেখুন, এখানে স্বর্ণ মানে অভিমান, মোহ। স্বর্ণ মানে মোহ। আসলে রাবণের মনের মধ্যে ছিল মোহ, অভিমান। আচ্ছা, যদি সোনার লঙ্কা মেনে নেই, তা সমুদ্রের ওপারে স্বর্ণ দিয়ে নির্মিত লঙ্কা, সেই লঙ্কার ধুলি মাখতে, সেই লঙ্কায় প্রণাম করতে কেউ যায় না? অযোধ্যাতে যায়। একটু উত্তর দিন, কোথায় যায় মানুষ? কেন? অযোধ্যা তো রাবণের মতো সোনার লঙ্কা না। ওখানে তো ভরি ভরি সোনা ঘর বাড়ি নেই। অযোধ্যায় তো ধুলি, সরজু নদী। ওখানে যায় কেন? শাস্ত্রে বলছে মোহ অভিমানকে কেউ কখনো শ্রদ্ধা, তার কাছ থেকে কিছু পাওয়া যায় না। সোনার লঙ্কা পুড়ে যাবে, কিন্তু মাটির অযোধ্যা যুগ যুগান্তর মানুষ তার ধুলি নিয়ে গর্ববোধ করবে। তোমার জীবনে যদি মোহ অহংকার ত্যাগ করতে পারো, তবেই মানুষ তোমাকে মান্যতা দেবে, তোমাকে ভক্তি করবে। ভোগকে কেউ, মোহ ভোগ, একে কেউ ভালোবাসে না, একে কেউ সম্মান করে না। অযোধ্যার মাটি মাখতে সেখানে সকলেই সেই ধুলি নিতে যায়, স্পর্শ করতে যায়, লঙ্কার ধুলিতে প্রণাম করে না। আর এই জগতে যদি ভোগী হন, অভিমানী হন, আপনার নামটাও কেউ রাখবে না। দুর্যোধন নাম রাখে কেউ? আপনি যদি অভিমানী হন, অহংকারী হন, আপনার নামটাও জগতে কেউ রাখবে না। কিন্তু অর্জুন, যুধিষ্ঠির নামগুলো দেখা যায়। এই জন্য দয়া করে আগে বৈষ্ণবের সেবা করে দাস অভিমান, আগে তো দাস অভিমান আনুন, তবেই পৌঁছানো যাবে। এই সমস্ত লঙ্কা পোড়ালেও ওই ঘরটা পড়েনি। আমার সংকেত কি জানেন? আমি বলতে চাইছি কি জানেন? আমরাও অশান্তিতে পুড়ছি, কিন্তু তার ঘর পুড়বে না যে ঘরে ভক্তি আছে, ভগবানের নাম আছে, ভক্ত আছে, সেই ঘর পুড়বে না। প্রত্যেক মানুষের কাছে যান, আমার সংসারে অশান্তির দাবানল জ্বলছে, কেউ শান্তিতে নেই। ঘর পুড়বে না তো কি পুড়বে? ওই ঘরে তো ভক্তি নেই, ওই ঘরে তো ভজন নেই, ওই ঘরে তো ভগবানকে আনন্দ দেওয়ার কোনো ব্যবস্থা নাই। সব ঘর পুড়ল, বিভীষণের ঘর রক্ষা পেল। বলো ভক্তি আছে বলেই ওই ঘরে আগুন লাগায়নি হনুমান। সংকেত দিল ভজন না থাকলে, ভক্তি না থাকলে সে ঘর অশান্তিতে পুড়বে। পুড়ছেও তাই আমাদের। কোথায়? গৃহে ভজন কই? মঙ্গল আরতি কটা মা দেয়? কটা পরিবারে সকাল সন্ধ্যা খোলকত্তাল বাজে, হরিনাম হয় হাতে তালি দিয়ে? কটা পরিবারে একাদশীর দিন বাড়িতে অন্ন হয় না, আমিষ ওঠে না? শান্তি চান, হ্যাঁ, জগতে ভালো থাকতে চান, অথচ ভালোর কিছু করবেন না, তা কি করে হয়? সোনার লঙ্কা পোড়াবে হনুমান, কিন্তু একজনের ঘর পোড়াবে না।
যেখানে ভক্তি আছে, ভজন আছে, ভক্ত আছে, ওই ঘরে আগুন লাগায় না। এর সংকেত হলো, যদি গৃহে শান্তি পেতে চান, অভাব থাকুক, ভজন থাকুক। যে ঘরে প্রভাতে ভগবানের দীপ দীপ জেলে মঙ্গল আরতি হয়, ওখানে অমঙ্গল ঢুকবে কি করে? গীতা যেখানে নিত্য পাঠ হয়, আমার মনে হয় কেন এটা আচার্যদের অভিমত, আমাদের প্রথম অবতার চতুর্শন, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এরা এক ভাই ব্যাসপীঠে বসতেন আর 3 ভাই শ্রোতা হয়ে পাঠ শুনতেন, আর একজন বসতেন, আর 3 ভাই এইভাবে ওরা হরিকথা সম্বন্ধ কাটাতেন। প্রতিটা পরিবারে সন্ধ্যার সময় যদি গীতার একটা শ্লোক পাঠ বা আলোচনা হয়, নাহলে সপ্তাহে একদিন হয়, 15 দিন একদিন যদি একটু ভাগবত আলোচনা পাঠ বাড়িতে হয়, সে বাড়ির চেহারা 1 বছরে বদলে যাবে। জামায় আদর বুঝি, বন্ধু বান্ধব এনে খাওয়া দাওয়া বুঝি, অথচ বাড়িতে বছরে একদিন সাধু ডেকে ভাগবত বুঝি না, গীতা পাঠ বুঝি না, ভাগবত আলোচনা বুঝি না। শান্তি হাতের ছেলের মোয়া যে কেড়ে খাবেন। টাকা থাকলেই, ডাক্তার মাস্টার থাকলেই সেখানে শান্তি হবে এমন নয়। সোনার লঙ্কা পুড়ে গেল অভিমানে, অভজনে, দাম্ভিকতায়। একজনের পড়েনি, তিনি ভজনে ছিলেন, বিভীষণ। ভজন করতে হবে, মুখের কথায় কিছু হবে না। এই বারবার ওঠা যাবে না, তুমি বসো এক জায়গায়, পাঠ থেকে উঠতে নাই। সুধীজন, যে কথা বলছিলাম, আমি খুব সাধারণভাবে বোঝাতে চেষ্টা করছি, বলতে চেষ্টা করছি, কারণ আমি খুব নগণ্য, সাধারণ। আমি আপনাদের খুব সুউচ্চ শাস্ত্র সিদ্ধান্ত মঞ্জুষা জানাতে না পারলেও আমাদের শান্তি পাওয়ার, আমাদের ভক্তি পাওয়ার, আমাদের জীবনটাকে অন্তত একটু সার্থক করার এই প্রচেষ্টা দরকার। আর এই ভক্ত সঙ্গ কেন? হনুমান যখন প্রবেশ করছে তখন দুয়ারি রাক্ষসী এসে বাধা দিয়েছে, চোর চোর, কে চোর? চোর, ভেতরে যেও না। হনুমান হেসে হেসে জগৎকে শুনিয়ে বলছেন, মা সীতাকে চুরি করে আনলো, তাকে চোর বলছে না, আমি উদ্ধার করতে আসছি, আমাকে চোর বলছে। বড় চোর ওর প্রভু রাবণ, ওকে চোর বলছে না, চোর দেখছে আমার। একটা জিনিস জানুন, যারা ভজন না করে, রাবণের মতো অসৎসঙ্গ, অভিমানীর সঙ্গ করে, তারা ধর্মকে অধর্ম দেখে, তমবুদ্ধির দ্বারা তারা বিপরীত দেখে। হনুমানকে দেখছে চোর আর রাবণকে দেখছে প্রভু। আমার কথা বোঝা যায়? ভজন না থাকলে, অসৎসঙ্গ থাকলে তখন বিপরীত বুদ্ধি আসে। সৎকে অসৎ মনে হয়, অসৎকে সৎ মনে হয়। যেসব সন্তানদের কাণ্ডজ্ঞান কম, এরা শাশুড়িকে জামাই ষষ্ঠীর দিনে বাটা দিয়ে, ফল দিয়ে, শাড়ি দিয়ে, পিড়েতে দাঁড়িয়ে প্রণাম করায়, মাকে করে না। তার মানে বিপরীত বুদ্ধি। শাশুড়িকে করার নিয়ম আছে, করুন, তো মাকে পয়লা বৈশাখে বছরের প্রথম দিন তো ওইভাবে একটু কিছু দিয়ে প্রণাম করতে পারে। যিনি এই পঞ্চত্ব থেকে করিয়ে আপনার শরীরটা দিয়েছেন, তাকে প্রণামের ঘটা নাই। এইগুলো হলো বিপরীত বুদ্ধি মানুষের কাজ। এই জন্য যদি ভজন না করেন, সদ্গুরুদেবের আশ্রয় না নেন, সাধু সঙ্গ না করেন, তাহলে চোরকে প্রভু বলবেন আর সাধুকেই চোর বলবেন। এইসব সংকেতগুলো খুব মার্মিক। আমাদের টিকাকারগণ যেভাবে আমাদের জানিয়েছেন, হনুমান বলছেন চোরকে চোর বলতে পারছে না, এটা রাক্ষস বুদ্ধি। হনুমান তখন এমন একটা চড় বসিয়ে দিয়েছে, ও মাথা ঘুরে পড়ে মুখ থেকে কিছু রক্ত বেরিয়ে গেল। যেই বেরিয়ে গেল, উঠে হনুমানের পায়, প্রভু আপনার প্রতীক্ষায় আমি এই রাক্ষসপুরীতে এতদিন বেঁচেছিলাম, কবে? বলে, বারে, এক চড়ের এরকম জাদু নাকি? এখন চরণ বন্দনা করছে। আপনি বললেন, প্রভু আমি অনেক উপাসনা করে ব্রহ্মার দেখা পেয়েছিলাম। ব্রহ্মা বলেছিলেন, রাক্ষসী শোন, তোর উদ্ধার হবে সেই দিন যেদিন রামদাস এসে তোকে চড় মারবে, ওর স্পর্শ পাবি, সঙ্গ পাবি, সেই দিন তোর কুপ্রবৃত্তি, পাপ অপরাধ বেরিয়ে গিয়ে তুই ভগবানের চরণ পেয়ে যাবি। এইখানেই সংকেত দিচ্ছে, হনুমানের মতো ভক্তের সঙ্গ না পর্যন্ত আসরিক বুদ্ধি, রাক্ষসী বুদ্ধি আমাদের থেকে যাবে না।
মাঝে মাঝে গুরুদেবকে প্রণাম করলে দেখবেন ওনাকে গুরু পিঠে চট দেয়, দেয় না এরকম করে? হ্যাঁ, ওদের হাতে কিছু আছে, ওদের হাত আপনার আমার হাত না। এই যে সাধুগুরুর হাত মাথায় নেয় না, মানুষ বলে বাবা একটু মাথায় হাত দিন, এই যে ওদের হাতে আছেটা কি? এই 5টাই তো আঙুল, রক্ত মাংসই তো। তো সাধুগুরুর হাতে কি আছে? অনেক কিছু আছে। জাদুকর যদি এখানে আনেন, আমার জায়গায় যদি একজন জাদুকর আনে, রুমাল দিয়ে কবুতর উড়িয়ে দেবে। আপনি পারবেন? ওই হাতে ওটা আছে। আচ্ছা, হোটেলে যারা রান্না করে আর নিজের গর্ভধারী মায়ের রান্না এক কি? দুটোই তো হাত এক কি? রোগ শয্যায় আপনি হাসপাতালের বেডে রোগ যন্ত্রণায় কাতরাচ্ছেন, ওখানে গর্ভধারিণী মার চোখের জল কপালে পড়ে যদি মার হাতটা কপালে দেয়, কি মনে হয় তখন সন্তানের? এই হাতে অনেক কিছু আছে। এই জন্য মানুষ সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করে বলে বাবা একটু মাথায় হাত দিন। ওদের হাতে কি আছে জানেন? একবার নরেন দত্ত মানে ভাবিকালের বিবেকানন্দ বলরাম বসুর বাড়িতে ঠাকুর রামকৃষ্ণের সাধুসঙ্গ করছেন। ঠাকুর মাঝে মাঝে ভাবদশা সমাধি এসে যেত। নরেন তখন কলেজের ল কলেজের ছাত্র, উনি তর্ক ছাড়া কিছু মেনে নিতেন না, বাস্তবতা ছাড়া কিছু মানতেন না। গিয়ে বলছে, ও হে ঠাকুর, আপনি ঈশ্বরকে দেখেছেন? ঠাকুর চোখ খুলে দেখলেন, একেই তো খুঁজছিলাম। সাধুরা চোখ দেখেই বলে দিতে পারে কে আপনি, আপনার স্তর কতটুকু, আপনি কি উদ্দেশ্যে সাধুর সামনে এসে সব পড়ে দিতে পারে। কাঁচের ঘরের মধ্যে যদি একটা প্রদীপ জ্বালান, কাঁচ ভেদ করে বাইরেও আলো আসে, কিন্তু লোহার বা কাঠের মধ্যে যদি প্রদীপ জ্বালান। এই জন্য সাধুদের সামনে গিয়ে খুব বক বক করতে নেই। বাবা আমি এবার বৃন্দাবনে গিয়েছিলাম, আমি লক্ষ্য নাম করি, আমি নির্জলা একাদশী করি, খবরদার এসব গাল গল্প সাধুদের সামনে গিয়ে বক বক করবেন না। ওরা যাতে সন্তুষ্ট হয়, দূরে দাঁড়িয়ে মাথা নত করে তারা যেটা ভালোবাসে জয় রাধে একবার বলে বসে পড়বেন। ওরা আপনাকে দেখেই বুঝে ফেলে আপনি কি উদ্দেশ্যে কি জন্য এসছেন। সাধুদের দৃষ্টি অন্যরকম, প্রকৃত সাধুর দৃষ্টির কথা বলছি। আমি একবার বৈষ্ণবপদ বাবাকে পরীক্ষার ইচ্ছা হলো, সেদিন একাদশী, আমি সারাদিন নির্জলা থেকে সন্ধ্যার পরে একটু কিছু পাই, তো আমি বলতে বলতে যাচ্ছি আমার সঙ্গের ছেলেদের যে আজ যদি বৈষ্ণবপদ বাবা আমাকে ডেকে তার আহারের পাত্র থেকে কিছু দেয় তবে পাবো, না হলে পাবো না। ওইখানে 200 মতো লোক ওনার দর্শনার্থী হয়ে দাঁড়িয়ে আছেন। উনি ভেতরে কি করছেন আমি জানি না, বাইরে দাঁড়িয়ে হঠাৎ দরজা খুললেন, খুলে বলছেন দাদাজি আপনি এদিকে আসুন। আমি ভেতরে কাঁপতে কাঁপতে গেলাম, ওনাদের সামনে দাঁড়াবার ক্ষমতা কই। বলে ওই ওনাই হাতে করে যে প্রসাদ পাচ্ছিলেন ওই বাটিটা দিয়ে বলছে এখানে বসে এটা পান। কি বলবেন এর ব্যাখ্যা? অবাক হয়ে তাকিয়ে দেখছিলাম এদের দূরদৃষ্টি কতটুকু। সাধুদের আবার এরকম পরীক্ষা করতে নেই, পরীক্ষা করলে কিন্তু একদিন পরীক্ষা আপনাকে দিতে হবে। পরীক্ষা নিতে নেই, কিন্তু এরা সব জানে। এই জন্য ওদের সামনে গিয়ে খুব বেশি নিজেকে প্রকাশ করতে নেই, আমি এই করি তাই করি অমুক করি। চুপচাপ বসে পড়বেন মাথা নত করে। ওদের একটা দৃষ্টি আপনার দিকে পড়লে করুণা হয়ে যাবে। দেখবে যদি এ শান্ত, এ নিজেকে প্রচার করতে আসেন, ওদের কৃপা হয়। তো নরেন দত্তকে পরমহংসদেব বলছেন দেখেছি কি রে, তোকে যেমন দেখছি ঈশ্বরকে আমি দেখেছি, তোকেও দেখাতে পারি। বলে তাহলে আমাকে প্রমাণ দিন। যেই মাথায় হাত রেখেছে রামকৃষ্ণদেব, 3 দিন নরেন দত্তের মধ্যে একটা সমাধি ভাব কাজ করেছিল। 3 দিন ওনার বাহ্যিক জ্ঞান ভালো ছিল না। ওই আত্মদর্শনের ঘোরে শেষে চরণে এসে পড়ে বলল, এই হাতে কি আছে আপনার, কি দেখালেন, আমার সব কেড়ে নিলেন আপনি, চরণে ঠাঁই দিন। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের অভিমান ত্যাগ করে সেবা করুন, ভজন করুন, তবেই তো কৃপা আসবে। পাত্র ছাড়া কৃপা কি করে পাবেন? কৃপা করো কৃপা করো কৃপা করো মানে কি? বৃষ্টির দিকে পাত্র না পাতলে
আপনার জল পড়বে না তো, 24 ঘন্টা ঝরো ঝরো শ্রাবণের ধারা হলেও পাত্র উপর হলে পড়বে কোথায়? আগে তো সেবা করুন, অভিমান ত্যাগ করুন, নিজেকে বৈষ্ণবের দাস করুন, তবেই তো ওখানে কৃপাটা আসবে। 12 বছর সেবা করেছেন বংশীদাস। নবদ্বীপের সিদ্ধ বাবার একবার বন্যা হলো, চারিদিকে থই থই জল, গলা সমান জল। গুরুদেবকে একটা খাটের উপরে আর একটা খাট দিয়ে ওখানে পুতুলের মতো বসিয়ে রেখেছে, রবটের মতো। বসে কি করে জানেন? 3 কিলোমিটার দূরে মাটির ঘড়াতে জল আনে, 3 কিলোমিটার দূরে পাড়ায় ভিক্ষা করে ওই খাটের ওপরে, কোথায় শুকনো কাঠ, কোথায় 3 কিলোমিটার দূরে জল, ওইগুলো ফুটিয়ে গুরুদেবকে ভোগ লাগায়। 15 দিন ওইভাবে জল আনতে আনতে 15 দিন ওই ম্যালেরিয়া হয়ে গেল, শ্বাস উঠে গেল, চোখ স্থির হয়ে গেছে, যাওয়ার সময় এসেছে, কিন্তু গুরুদেবকে কিছু বলছে না। অনুভবী গুরুদেব, বংশী বংশী আমায় ছেড়ে চলে যাবি? আমার তো দেখবার কেউ নেই তুই ছাড়া। ওরে বংশী, কে জল বয়ে আনবে, কে মাধু করিয়ে এনে আমাকে ফুটিয়ে খাবে? বংশী, আমায় ছেড়ে যাস না। কিন্তু আর শব্দ, ওই শেষ নিঃশ্বাস পূর্ব মুহূর্তে, মুমূর্ষু মুহূর্তে, বংশী আমি তোকে যেতে দেব না। নিজের জপের মালাটা বংশীর মাথায় দিয়ে বলছে, বংশী, জমের বাপেরও সাধ্য নাই আমার চরণ থেকে তোকে কেড়ে নেবে। কার সাধ্য আছে তোকে আমার থেকে কেড়ে নেবে? ওঠ, উঠে যা, রান্না ছড়া। সিদ্ধ বাবার হস্ত আর মালার প্রেরণা পেয়ে, নূতন জীবন পেয়ে বংশী সুস্থ হয়ে গেল। কৃপা এমনি হয়, কৃপার পাত্র হতে হয়। কৃপা তো আছে, গুরু বৈষ্ণবের কৃপা সর্বত্র আছে, পাত্র চাই। এই পাত্র হতে গেলে দাস অভিমান হতে হবে। আমাদের ভিতরে এই দৈন্য নাই, নিরভিমানতা নাই। দৈন্য, জীবের প্রতি দয়া, করুণা, এই গুণগুলো না থাকলে কৃপা পাওয়া যায় না। আরে দুঃখী কৃষ্ণদাস এইটুকু বয়সে সংসার ছেড়ে হৃদয় চৈতন্যের দুয়ারে গেলেন। হৃদয় চৈতন্যের দুয়ারে গিয়ে বলছেন, প্রভু অনাথ আমি, এ জগতে কেউ নাই, যারা ছিল ছেড়ে আপনার চরণে এসছি। গুরু কৃপা ছাড়া, গুরু কৃপা হি মূলম, আপনি মূল কৃপা করুন। পারবি না, এইটুকু বয়সে সেবা করতে পারবি না, সেবা সাধারণ জিনিস না, চলে যা। গুরুদেব একবার যদি কৃপা করে সুযোগ দিতেন, বলে পারবি? কালনার গঙ্গা থেকে মাটির কলসিতে মাথায় করে জল বইতে পারবি? এই যে তুলসী কানন, এই যে পুষ্প কানন, এখানে জল দিতে পারবি 50 কলসি? গুরুদেব যদি কৃপা করেন। ওইটুকু বালক দুঃখী কৃষ্ণদাস অনুরোধ করছে, বলো একটু দেখি না। দেখেই তো বুঝতে পেরেছেন, চিহ্নিত ওরা। বলেন কাল থেকে জল সিঞ্চন করবি এই তুলসী কাননে, পুষ্প কাননে। কি বলবো, ওইটুকু বালক খালি মাথায় জল বইতে বইতে মাথায় ঘা হয়ে গেল, পোকা হয়ে গেছে। 10-15 দিন যন্ত্রণায় কাতর, ওখানে কলসি নিতে পারে না, তবু গুরুদেবকে কিছু বলছে না। সেবা বন্ধ হবে বলে মাথায় একটা কাপড়ের পাগড়ি বেঁধেছে, যাতে গুরুদেব দেখতে না পায়। ওনারা তো অন্তর্যামী। ডেকে বলছেন, দুঃখী এদিকে আয়, আর জল বইতে হবে না, এদিকে আয়। ভয়ে ভয়ে গিয়ে চোখের জলে কাতর হয়ে দাঁড়িয়েছেন। বাড়ি চলে যা গুরুদেব, বাড়ি চলে যা, এখানে সুখের জায়গা না। ওইটুকু বালক ঘর ছেড়ে, পিতামাতা ছেড়ে গুরুচরণে পড়ে আছে, অতগুলো কলসি জল বায়, বলছে যা ফিরে যা। পরীক্ষা না দিলে কি উপরে ওঠা যায় গো? পাশ করা যায়? ফিরে যা। হ্যাঁ, খালি মাথায় জল বইতে কষ্ট হয় বলে, আরাম লাগবে বলে কাপড় বেঁধেছিস? যা, চলে যা, বেরিয়ে যা। কিছু বলছে না, চোখের জলে অবনত মস্তকে দাঁড়িয়ে, যা, বেরিয়ে যা। ও এখনো দাঁড়িয়ে আছিস? মাথা থেকে কাপড়টা খুলে নিয়ে দেখে বল বলে টকবকে ঘা, পোকা হয়ে গেছে। দুঃখী রে, মা বাবা ছেড়ে, সব ছেড়ে আমার কাছে পড়ে আছিস, মাথায় ঘা হয়ে পোকা হয়ে গেছে, জল বইতে একবারও বললি না আমাকে? কি বললো জানেন?
গুরুদেব, কত জন্মে মায়ার সংসারে ঘুরছি, কামনা বাসনায় জন্ম মৃত্যু চক্রে। গুরুচরণে প্রেম ছাড়া, সেবা ছাড়া তো কোনো কল্যাণ হবে না, প্রেম ভক্তি হবে না। তাই আপনাকে জানাইনি, যদি বাড়ি পাঠিয়ে দেন, যদি সেবা বঞ্চিত হই। এদের চরিত্র দেখুন, যদি সেবা বঞ্চিত হয়ে বুকে টেনে নিলেন। সেবা বঞ্চিত হবে বলে বলিসনি, একটু তো ব্যবস্থা করতে পারতাম। সেই দিনই তাকে দীক্ষা দিয়েছিলেন। ও হৃদয়ে নিতাই চৈতন্যকে বাঁধিয়ে দিয়েছিলেন দুঃখী কৃষ্ণ দাস। আমাদের কলকাতার এক মেয়ে, রাজবংশের মেয়ে, ষোড়শী যুবতী, যৌবনাবতী, অপরূপ সুন্দরী, কিন্তু পূর্বজন্মের কোনো একটা সুকৃতিতে বৃন্দাবনে চলে গেল সব ছেড়ে। বৈরাগ্য তো সহজে হয় না। এই শব্দ স্পর্শ রূপরস গন্ধ ভোগ বিলাস থেকে মনটা ভগবান ভক্তের সেবায় যাওয়া, এটা কোটি জন্মের ভাগ্য না থাকলে, বিশেষ কোনো মহতের কৃপা না হলে হয় না। এসব বৈষ্ণবরা, এরা কেউ শিক্ষক শিক্ষিত মানুষ, এরা কত দূর থেকে এই মাটিতে বসছেন কেন জানেন? আপনাদের মধ্যে অনেক গুণীজন, মান্যজন, সুধীজন আছেন, দাঁড়িয়ে কষ্ট করে সাধুসঙ্গ করতে এসছেন কেন জানেন? অভিমান থাকলে, নিবেদন না থাকলে, নতি না হলে উন্নতি হয় না। নতি উৎসর্গে উন্নতি। যে নত হতে পারে শ্রেষ্ঠের কাছে, ভক্তের কাছে, মহতের কাছে, তারই উন্নতি হয়। নত হতে না শিখলে উন্নতি কারো হয় না, এটাই বিধি। হৃদয় চৈতন্য তার হৃদয়ে এঁকে দিয়েছিল। এই কলকাতার মেয়েটি এই বৈরাগ্য সৌভাগ্য সুকৃতিতে বৃন্দাবনে গেল। ঘটনাটা 175-76 বছর আগে। তখন বৃন্দাবনে নাগরিক সভ্যতা, বিদ্যুৎ পৌঁছায়নি, তখনও ঘন অরণ্য। বৃন্দাবন বনসংকুল, হিংস্র জীবজন্তু তখন আছে। বৃন্দাবন তখন এই নাগরিক গাড়ি ঘোড়া, বিদ্যুৎ, যান্ত্রিক সভ্যতায় পৌঁছায়নি। যন্ত্র দানবের যন্ত্রণা তখন বৃন্দাবনে ছিল না। নীরব নিভৃত ভজনস্থলী। আমাদের সিদ্ধ জগদীশ বাবা তখন কালীহট্টে বসে ভজন করেন রাধারানীর। কালীহট্ট যেখানে গোপীদের বসনগুলো, ওই কালীহট্টে ওইখানে বসে বসে সিদ্ধ মনোহর দাস বাবাজির চরণাশ্রিত সিদ্ধ মহাত্মা জগদীশ বাবা রাধারানীর চরণ চিন্তা। এরা তো কথা বলে না, বাইরেও বেরোয় না। এই কলকাতার ধনীর দুলালি রাজকন্যা বলা যায়, অপরূপ রূপের জ্যোতি নিয়ে বাবার সামনে দাঁড়িয়ে প্রণাম করছে, বাবা আমি সব ছেড়ে চলে এসেছি, আমাকে কৃপা করুন, আমি রাধারানীর চরণ ভজন করতে চাই। বাবা হঠাৎ একটু তাকিয়ে বললেন, চলে যা, চলে যা, এই রূপ যৌবন নিয়ে এখানে টিকতে পারবি না, যা সংসার কর, ছেলে মেয়ে বড় হলে বৃদ্ধ বয়সে আসিস, যা চলে যা। আসলেই কি পাঠিয়ে দিতে চাচ্ছেন? পরীক্ষা তো নিতে হবে। মেয়েটা কোনো কথা না বলে চলে গেল। কি করতো জানো মা? একটু লক্ষ্য রেখে শোনো। কৃপা পেতে গেলে নিজেকে পাত্র করতে হবে। ওই মেয়েটা একটা কুঠির করেছিল, ওই লতা পাতা দিয়ে কোনো রকম একটা দামি চট কিনেছিল, একটা পুরনো চট। ওই চট গায়ে দিয়ে রূপ ঢেকে রাখতো, বাইরে বেরোতো না। গোধূলি বেলায় ওই চট গায়ে দিয়ে সে দূর থেকে সিদ্ধ বাবাকে প্রণাম করে চোখের জলে নিবেদন আবেদন করত, কবে তোমার কৃপা হবে, কবে তুমি কৃপা দৃষ্টি দেবে আমায়, আমি যে ভজন করব বলে পড়ে আছি। কিন্তু ওই কথাটা ওর মনের মধ্যে বাজে, এই ভরা রূপ যৌবন নিয়ে রাধারানীর ভজন করতে পারবি না, চলে যা। 1 মাস পর কি সিদ্ধান্ত নিল জানো মা? এটা ভাবা যায়? 1 মাস পর মেয়েটা ওই বাবার সামনে গিয়ে দাঁড়িয়েছে। 1 মাস আসেনি, ওই কুঠির মধ্যেই ভজন করেছে। যখন দাঁড়িয়েছে তখন যেন লিকে হাড়গুলো বের করা, আর সেই রূপের জ্যোতি, আর সেই স্বাস্থ্যবতী নাই। সিদ্ধ বাবা তাকিয়ে দেখছেন, ঠোঁট আর চোখ বাদে বল বলে পোড়া ঘা, পা থেকে শুরু করে সব জায়গায় বল বলে পোড়া ঘা। কিরে, কে তুই? আগুনে পুড়িয়ে গিয়েছিলি?
তোর পক্স হয়েছিল? ক্ষীণ কণ্ঠে মেয়েটি বলছে, না বাবা, আগুনে পুড়ে যায়নি, পক্স হয়নি। তো কি হয়েছে? এই বল বলে ঘা। ও তুই সেই কলকাতার মেয়ে, তো তোর এমন দশা কি করে হলো? বাবা, কুঠিরে গিয়ে ভাবলাম, এই যৌবনই যদি রাধারানীর ভজনে বাধা হয়, এই যৌবন রেখে লাভ কি? একদিন মরে গেলে, চিতায় পোড়ালে এই যৌবনটা ছাই হবে। যদি মাটির নিচে দেয়, অসংখ্য কিরমিকিট কুরে কুরে এই দেহটা কিরমিকিটে রূপান্তরিত হবে। আর লাশটা যদি পড়ে থাকে, শৃগাল কুকুর খায়, ওদের উদরে 5 দিন পর মলমূত্র হবে এই দেহ। তো যৌবনই যদি রাধারানীর ভজনের বাধা হয়, এ যৌবন রেখে লাভ কি? কি করেছিস মা? বলো, মালসাই করে আগুন জ্বালিয়েছিলাম, লোহার শিক গরম করে সেকা দিয়ে দিয়ে যৌবন পুড়িয়ে দিয়েছি বাবা। হবে না? কৃপা হবে না? সিদ্ধ বাবার চোখে জল। মারে, যৌবনটা আগুনের জায়গায় পুড়িয়েছিস ভজন করবি বলে? আয় মা, আয় আমার কাছে আয়। এত কৃপা করে দিয়েছিলেন, ওর দিকে কেউ আর তাকায়নি কোনো পুরুষ। অনেক উপরে উঠেছিল মেয়েটা, রাধারানীর কৃপা পেয়েছিল। আমরা পারবো তো? এসব তো শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, পারবো তো? এই রূপ যৌবন, এই অহংকার, এগুলো পোড়াতে পারবো তো যে তার ভজন করব? এই জন্য পাত্র হতে হবে। কৃপার অভাব নাই, পাত্রের অভাব। এই জন্য সাধু সঙ্গ করতে হয়, শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হয়, এই অনুভূতিগুলো হৃদয়ে নিতে হয়। এই সংসার আপনাকে কিছু দেবে না। সংসার করতে হয়। আমরা গৃহী, স্ত্রী পুত্র পিতামাতা আছে, কিন্তু সংসারে মজে থাকলে সব কিছু পাওয়া যাবে না। সংসারে থেকে হবে যদি সংসারটা কৃষ্ণের করতে পারেন। আমরা এই যে পদে কি গাই জানেন? আচ্ছা, আমরা যা গাইছি তা মানি তো? ওখানে কি গাইছি? পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ, 3 পুত্র সঙ্গে নাচে সেন সেবানন্দ। আমরা পারি তো? সংসারটাকে কৃষ্ণের করতে পেরেছি তো? বউ ছেলে মেয়ে নিয়ে ভজন করি তো? 5 পুত্রে আনন্দে নৃত্য করছে গৌর পেয়ে, 3 পুত্র নিয়ে সেন সেবানন্দ গৌর হরিকে পেয়ে কীর্তন করছে। আমরা পারি তো সংসারের 7-5 সবাইকে নিয়ে গৌর ভজন করতে? ভজনই তো নাই। ভজন ছাড়া জীবন মৃত। একটা জীবন্ত মানুষ মরা মানুষের পাশে যদি মরার মতো হয়ে পড়ে থাকে, তবে জীবন্ত মানুষের বুকে সিল শগুন আসবে না, শৃগাল কুকুর আসবে না যে মরা তাকে টানবে ওর পাশ থেকে। কেন জানেন? ওরা জানে ও মরার মতো শুয়ে থাকলে কি হবে, ওর মধ্যে এখনো প্রাণ আছে। এই জন্য ওর বুকে সিল এসে শগুন এসে বসবে না। তো যার জীবনে হরিনাম ভগবত ভজন নেই, সে মরা, তাকে কাম ক্রোধ লোভ চিবিয়ে চিবিয়ে খাবে শৃগাল কুকুরের মতো দিনরাত। খাচ্ছেও তো আমাদের তাই। সৎচিন্তা কোথায় আমার মধ্যে? ভোগ বিলাস নিয়েই তো মেতে আছি, বউ ছেলে মেয়ে নিয়েই তো, খাওয়া দাওয়া নিয়েই তো মেতে আছি। আর দুঃখ জরা ব্যাধি কাম ক্রোধ শৃগাল কুকুরের মতো দিনরাত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আমায়। শান্তি কোথায়? এজন্য ভজনে আসুন। ভজনে ছাড়া শান্তি নাই। দেখুন, এখন এর মধ্যে যারা এসে বসেছেন, কারো মাথায় সংসারের বোঝা কাজ করছে না, কারো হৃদয়ে এখন কুচিন্তা কুভাবনা হিংসা বিদ্বেষ এগুলো আসার অবসরই নাই। এর কারণ এখানে এইসব মহাত্মা সাধুরা আছেন, এখানে হরিকথা হরি নাম হচ্ছে, এখানের বাতাবরণটা, এখানের পরিবেশটা অন্য কিছু দিয়ে গড়া। এখানে অনেক সূক্ষ্ম আত্মা নেমে এসেছে হরিকথা শোনার জন্য। এখানে অনেক পবিত্র আত্মা অলক্ষ্যে, যাদের দেখা যায় না, তারা এখানে আছে বলে এই পরিবেশটা এত মধুর। সাধু সঙ্গ না করলে, হরিকথা শ্রবণ না করলে আমাদের চিত্তে অভিমান দূর হবে না, বিপরীত বুদ্ধি যাবে না। এই জন্য বারবার বলছেন যে না,
বৈষ্ণবের সঙ্গ করো, ভক্তের সঙ্গ করো, সাধু সঙ্গ ব্যতীত হবে না। ওই যে বললেন মহত পাদরজন অভিষেকং, সাধুর চরণ ধুলিতে অভিষিক্ত না হলে